মদিনার একজন মহিলা কানতে কানতে মাথার চুল ছিটতে ছিটতে আসছে, আমার নবী কই, আমার নবী কই, নবী কই, নবী কই। কানতে কানতে যখন আসছে, মদিনার একটা সাহাবী হাত লম্বা করে দাঁড়িয়ে বলছেন, মা, ও মা, ও মা, তুমি এমন করে কোথায় যাচ্ছ মা? ডেকে বলছে, বাবা, আমার দ্বীনের নবী নাকি বেঁচে নেই, আমার রহমতের নবী নাকি বেঁচে নেই বাবা। ওই কাফের বেঈমানরা নবীকে মেরে দিয়েছে, আমি নবীর পাগল, একটু নবীর কাছে যাব বাবা। এই সাহাবী বলে, মা গো, তোমার নবী দেখার আগে তোমার কথাটুকু বলি মা গো। তোমার যুদ্ধের ময়দানে তোমার লায়েক দুটো বেটা ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মা। ওই বুড়ি মহিলা সাহাবীর মুখে তাকিয়ে বলছে, সাহাবী, আমি আমার সন্তানের কথা শুনতে চাইনি। আমার সন্তানের কথা কেন তুমি বললে বলো? আমার দ্বীনের নবী কেমন আছে? ও ভাই, আজকের এলাকায় খেসা মুসলমান এত বড় মাহফিল ছেলেরা দিয়েছে। আজকের একজন করে বাড়িতে নবীর মাহফিল আসতো, প্যান্ডেল খুলে দিতে হতো, কিন্তু কপাল খারাপ, বাবা কি বলবো, নবীর মাহফিল ভালো লাগে না। মোরা রিসার চৌমাথা যাচ্ছে, রাত 10টা বাজে বাড়ি যায় না, চার দোকানে বসে তুমি কে যাচ্ছ, কিন্তু যেদিন তুমি কাফন করবে সেদিন ওই চার দোকানে কাজে লাগবে না। এই মাহফিলে যদি 1 ঘন্টা তুমি বসো, 1 ঘন্টা বসার পরে কবর আল্লাহ তোমার নাজাত বানিয়ে দেবে। তাই নবীর ভালোবাসা, নবীর প্রেম কারে বলে? ওই মহিলা আর একটু গেল মদিনার সাহাবীকে প্রশ্ন করে, সাহাবী তুমি দাঁড়াও, 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 আমার নবী কেমন আছে? সাহাবী চিৎকার করে বলে, মা, ও মামা, মা জননী গো, আমার নবীর খোঁজ তুমি কেন নিচ্ছ? তোমার নিজের খোঁজ একটু লাও। বলে, আমার নিজের খোঁজ কি? মানে তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মা গো। এই মহিলা বলছে, বাবা, আমার স্বামীর খোঁজ নিতে চাচ্ছি না, আমার স্বামীর কথা তো আর বলতে চাচ্ছি না বাবা গো, আমার নবী কেমন আছে বলো। তাই মহিলা এইবারে সাহাবীদের ঠেলে ছুটে 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 এই মদিনার মসজিদের বারান্দায় উঠে গেল। আমার দয়াল নবী মদিনার মসজিদের বারান্দায় বসে আছে। এই মহিলা পাজা করে আমার নবীর গলাখানা জড়িয়েছে। ও নবী, আজ আমি তোমার চেহারাটা দেখে শান্তি পেলাম। আজ আমার দুটো বেটা দুনিয়াতে চলে গেছে, আজ আমার স্বামী দুনিয়াতে চলে গেছে নবী গো। ছেলে মারা শোক, স্বামী মারা শোক, সব আমি নিবারণ করে নিয়েছি নবীর মুখখানা দেখে। একটু জোরে বলা গেল, আর একটু চিল্লে বলা গেল না? নবীর ভালোবাসা কারে বলে বাবা? যুবক, আজকে যে তোমরা মিলাদ দিয়েছো, মনে দুঃখ করো না, এ বিফলে যাবে না। আজকে যারা মাহফিলে চাঁদা দিয়েছো, লিখে রেখে দাও, তোমাদের বিফলে যাবে না। জি, একদিন একদিন এ দান তোমার হাতের কাছে তুমি পাবে। একদিন একদিন এই মিলাদের মূল্য তুমি কবরে শুয়ে বুঝতে পারবে। হ্যাঁ জি, আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, প্রতি বছর মাহফিলটা তোমরা দাও, দিও, ছোটখাটো হলেও বাবা তোমরা করবে, লাভ আছে।
লাভ আছে। আজকে আমাদের লাভ না হলেও মরা মানুষগুলো যারা কবরে বাবা তারা কিন্তু লাভ পাচ্ছে, তারা খুশিতে আজকে তাদের ঈদের মতো আনন্দ হচ্ছে। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? জি, আজকে আমি আপনাদের কাছে বলে দিলাম একটু ফিরে আসুন, একটু চলে আসুন। যে কথা বলতে বলতে আমি চলে এসেছি বাবা, কবরের বন্ধু কেউ হবে না, একমাত্র একজনই কবরের বন্ধু হবে, তিনি হচ্ছে মদিনায় শুয়ে আছে আমার বিশ্ব নবী। তিনি কবরে আসবে, ফেরেশতারা যখন সওয়াল করবে আমার নবী কবরে এসে বাধা দেবে, এ আমার উম্মত। জোরে বললেন, আর একটু চিল্লে বললেন না? নবীর ভালোবাসা পেলে নবী এই কথা বলবে না নবীর সাথে দুশমনি করলে এই কথা বলবে? কথা বলতে পারবেন? নবীর ভালোবাসলে তবে তো বলবে, নবীর প্রেম নিলে তবে তো বলবে, নবীর মহব্বত নিলে তবে তো বলবে। জি, আজকে নবীর ভালোবাসা নিলে না, নবীর প্রেম নিলে না, তুই মনে করছো আমার নবী কবরে আসবে, খোকা ভাই বলে গেছে কবরে আসবে না। কাজটা করো, আগে কাজটা করো, তারপর পাবে, তার আগে পাবে। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন ফুরফুরা শরীফে যখন বেড়াতে, ও ভাইরা রে, বসিরহাটের পীর জুতো পাই দিত না। আমার বসিরহাট পীরের মুরিদরা প্রশ্ন করত, হুজুর আপনি এত বড় দরের আলেম, যাকে বাংলার বাঘ বলা হয়, ওকে বসিরহাটের পীর ফুরফুরা শরীফে জুতো পায়ে দেন না কেন বলুন? আমার বসিরহাটের পীর কাঁদতেন আর বলতেন, বাবা রুহুল আমিন জুতো পায়ে দেবে না। ও বাবা, কেন রুহুল আমিন জুতো পায়ে দেবে না? শুনে রাখছেন, আমার মুজাদ্দিদের জামাত যিনি হলেন মহান আল্লাহর ওলি, তিনি এই ফুরফুরা শরীফে হেঁটে চলে চলে বেড়ান। আর আমি রুহুল আমিন যদি জুতো পায়ে দিয়ে বেড়াই, আমার জুতো যদি আমার পীরের পায়ে পায়ে পড়ে, আমি আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো? আমি রুহুল আমিন জুতো পায়ে দেই না, আমি খালি পায়ে ফুরফুরায় বেড়াই বাবা। ও তোর যুবকেরা বন্ধুরা, আজকে সেই ফুরফুরা বসিরহাটে নিয়ে বাবা কত বিরুদ্ধে কথা বলছে বাবা, কত বাজে মন্তব্য করছে বাবা। তাই বলি ভাই রে, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বাবা, কোন মন্তব্য শুনবে না। মাঝে মাঝে বসিরহাট যাবে, আমার হুজুরের রওজাটা জিয়ারত করবে, মাঝে মাঝে ফুরফুরা শরীফ যাবে, আমার দাদা পীর রওজা জিয়ারত করবে। কেন আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা কবরে জিন্দা। ওলিরা, পীরেরা, আল্লাহর বন্ধুরা, তারা মরে কিন্তু জিন্দা। জি, কবরের কাছে যে ডাক দিলে ডাকের জবাব তারা দেয়। একটু জোরে বললেন, আর একটু চিল্লে বলা গেল না? আমার ফুরফুরা শরীফের পীর আমার আব্বাস উদ্দিন গাজী গোরাচাঁদের মজার জিয়ারত করতে গেছে আমাদের হাড়োয়ায়, বিদ্যাধারী নদীর পাশে বাবা। জি, আমার দাদা হুজুর পীর কেবলা আব্বাস আলী হুজুরের সালাম দিয়েছে। আমার আব্বাস আলী হুজুর কবর থেকে আমার দাদা পীরের সামনে সালামের জবাব দিয়েছে। একটু জোরে বলবো। হ্যাঁ, তাহলে কি কারেন্ট তৈরি করেছিল? সুইচ মেরেছে, রড জ্বলে গেছে। আমরা তো হাজারবার হাড়োয়ায় যাচ্ছি, আব্বাস উদ্দিন গাজী গোরাচাঁদ আমার সাথে কথা বলে,
আমরা দেখতে পাই। হ্যাঁ, ও বাবা, হ্যাঁ, নদীর ধারে চাষা ঘুরতেছে লোটো কোম্পানি, শুক্রবারে গেছে হাড়োয়ায়, ঘুরছে কেনাকাটা করার জন্য পাগল। জি, আর আমার দাদা পীর যে সালাম করে আমার আব্বাস উদ্দিন গাজী গোরা চাচকে দেখে নিলেন, সালামের জবাব পেলেন, একটু জোরে চিল্লে বলবো, আর একটু জোরে বলবো। জি, আজকে তাই বলছি বাবা, ওলিদের মজারে মাঝে মাঝে যেতে হয়। এখান তো অনেক আজমিরে যায়, অনেকে ঠিল্লি করে, ঠাট্টা করে, অনেকে খেয়ে কাজ পাও না, আজমিরে যাচ্ছ। আজমিরে যে তুমি কি পাও, আজমিরে যে তুমি কি পাও, ঠাট্টা করে, পায়ে ধরে বলছি বাবা, ঠাট্টা করে করু, যাবে যাবে। আজমিরে যিনি শুয়ে আছে, এই ভারতবর্ষের রাজা, একটু জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না, আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, আজমিরের উনি রাজা শুয়ে আছে। এমন রাজা খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি একই দিনে 90 লক্ষ অমুসলিমকে, ইহুদিকে ঈমানের কলমা পড়ে মুসলমান করেছিলেন। একটু আসতে বলো দি, কি বুঝলে? ইতিহাস ভুল হবে না, ইতিহাস ভুল হবে না, ইতিহাস গুলো জল 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 করছে বাবা। ব্রিটিশ সব জায়গায় হাতা মেরেছে, কিন্তু আমার খাজা বাবার দরবারে হাতা মারতে পারিনি। জি, ওনার হলেন জিন্দা পীর, জিন্দা ওলি বাবা। অনেকে ব্যঙ্গ করে, ঠাট্টা করে। জি, খবরদার, পায়ে ধরে বলছি, ব্যঙ্গ ঠাট্টা করতে যাবেন না। ওলিদের ব্যাপারটা আলাদা, আল্লাহর বন্ধুদের ব্যাপারটা আলাদা বাবা। আপনারা জানেন না আমার বসিরহাট পীরের দাম কত, জানেন না বাবা? আমার বসিরহাট পীরের মূল্য কত আপনারা এখান থেকে বুঝবেন না, কাছে যেতে হবে। আমি তো মগরিবের পরেই ঢুকেছি আজকের বসিরহাটে, আমি মগরিবের পরেই ঢুকেছি হুজুরের মজার। জি, আমি ওখান থেকে 9টা 5-এ গাড়ি ছেড়ে চলে এসেছি। জি, আমার খোকা ভাই যখন আমাকে ফোন করছে, আমি তখন হুজুরের রওজায় আছি। জি, অনেকে বলে খোকা ভাই তুমি বসিরহাট আর ফুরফুরার ওয়াজ বেশি করো। আরে হ্যাঁ, ফুরফুরা আর বসিরহাটের ওয়াজ করলে শ্রোতারা মুগ্ধ হয়, আল্লাহর ওলিদের কথা বললে শ্রোতারা শোনে। আমি দেখেছি বাংলাদেশ পর্যন্ত আল্লাহ তো নিয়ে যায়। ওরা বলে হুজুর আজকে কোনো ওয়াজ শুনবো না, আপনার মুখ দিয়ে বসিরহাট আর ফুরফুরার ওয়াজ শুনবো। জোরে বলে, আমি বললাম ফুরফুরা আর বসিরহাট তো আমাদের ইন্ডিয়ায়, তোরা কি মজা, তোরা কি জানিস, তোরা কি মজা পাস? ওরা বলে হুজুর বসিরহাট আর ফুরফুরা, আপনারা হয়তো এলাকায় আছেন, আমরা বর্ডার পার হয়ে যেতে পারি রে, বসিরহাট আর ফুরফুরা আমাদের মাথার মনি। জোরে বললেন না? আর আমাদের মতো কিছু টোকো মৌলবি বেরিয়েছে, তারা বলছে বসিরহাট আর ফুরফুরা যেও না, গিয়ে লাভ কি তোমার? আমার বসিরহাট পীরের আওলাদরা তোমার কাছে টাকা চাচ্ছে, এই তো টাকা দিয়ে যাও, তোমার চুলকুনি দিচ্ছ কেন তাদের? নতুন ফসল উঠেছে, এক প্যাকেট পটল 100 টাকা 150 টাকা কিলো, যখন নতুন নতুন ওঠে প্রথম ক্ষেতের ফসল, ওকে লে যাচ্ছে হুজুর খাও, হুজুর খাও। খেলে আচ্ছা হুজুর কি বলে দিয়েছে তোর পটল আনিস আমার কাছে? জি, মোরগ লে যাচ্ছে হুজুর খাও, খাসি লে যাচ্ছে হুজুর খাও, মাছ ধরেছে বড় মাছ, সে মাছ জামাইরই দেয় না, ওই মাছ ওকে লে যাচ্ছে হুজুর খাও। জি, আমি সারা জীবন ওয়াজ করতেছি খোকা ভাই, আমার কাছে কেউ মাছ দেয় না। জি, কেউ খাসি দেয় না,
হুজুর বাড়ি যাচ্ছে তোমার দিক দিতে একটা খাজুর দিচ্ছিলে যাও না, বসিরহাটের আল্লামা আমার আল্লাহকে রাজি করেছে। জোরে বলো, সবাই চিল্লে বলো, কাকে রাজি করেছে? আরে জোরে বলো, কাকে রাজি করেছে? আল্লাহকে রাজি করেছে। তাই আজকের মানুষ পাগল, ওনার কাছে নিয়ে কিছু দিতে পারলে আমাদের দিলটা খুশ হয়ে যায়। একটু জোরে বলো, আর একটু জোরে বলো। বাপজি পায়ে ধরে বলছি, মাঝে মাঝে যাবে, একটু জিয়ারত করবে, মাঝে মাঝে যাবে, আল্লাহর ওলির কাছে গেলে তোমার দিলটা খুশ হয়ে যাবে। যে কথা আমি বলতে বলতে চলে এসেছি, নবীর ভালোবাসা কারে বলে বাবা, নবীর প্রেম কারে বলে বাবা। আমার নবী যখন মার পেটে 4 মাস নবীর আব্বা মারা গেল, আমার নবী এতিম হয়ে গেল, মার পেটে বাফারা হয়ে গেল। আমার নবী আব্বা পাবে না, আব্বা বলতে ডেকে পাবে না, আব্বার কোল চড়তে পাবে না, আব্বার গালে চুমু খেতে পারবে না। আরে ভাইরা রে, নবীর বয়স যখন 6 বছর, মায়ের গলা ধরে কেঁদে কেঁদে বলতাম, মা জান গো, আমি আব্বার কোল চড়তে পারবো না, আমি আব্বা বলে ডাকবো না। ও ভাই, মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আমি না কেঁদে আসল যে চোখের পানি মধ্যে মধ্যে মানি। তোর আব্বার কথা হঠাৎ মনে পড়লো কেন বলো? আমার শিশু নবী ডেকে বলছে, মা গো, আমি রাস্তায় যখন খেলা করি, প্রত্যেকের বাপ ছেলের বাপ বলে তুলে নেয়, চুমো দেয়, আমি মোহাম্মদ আব্বা কেন পাইনে রে? আমার নবীর মা চিৎকার করে 2 গালে চুমু দিয়ে বলছে, মানিক গো, তোর আব্বাকে দেখতে গেলে সিরিয়ায় যেতে হবে বাবা, 1-2 কিলোমিটার না বাবা, অনেক রাস্তা, তুমি কি করবে? আমার শিশু নবী বলে, মা জননী রে, আর যত পথ হোক না কেন আমি হেঁটে হেঁটে আব্বার কাছে যাব মা। আমার দিনের নবী এইবার আব্বা যখন করেছে, মা মেনা জননী উম্মে আইমান গেলে 3 জনে, সেই আপার মরুভূমি বাবা, পাহাড় আর জঙ্গল, হেঁটে হেঁটে সিরিয়ায় পৌঁছে যাওয়ার পরে দিনের নবীর মা আব্দুল্লাহর কবরে দাঁড়িয়ে কাঁদে, স্বামী গো, আমার পেটে সন্তান ছিল, তুমি বলে এসেছিলে আমিনা তোর পেটে একটা ছেলে আল্লাহ দিয়েছে। ও স্বামী, তুমি আজকে কবরে একবার উঠে দেখো, তোমার বাচ্চা মোহাম্মদ আজ তোমার কাছে হাজির করেছি, একবার তুমি গালে চুমো তুলে দাও। আমার দিনের নবী নিজের হাত দিয়ে মার চোখের পানি মুছে বলছে, মা গো, তুমি ময়দানে কাঁদছো কেন, কারণটা কি? আমিনা বলছে, কচি, তোর আব্বা এইখানে ঘুমিয়ে আছে, তুমি ডাকলে তোর আব্বা উঠবে, তোমার কোলে নেবে। আমার দিনের নবী ডাক দিল, মা, ও মা, আমি ডাকলে উঠবে? আরে বাবা, তুমি ডাক উঠবে। আমার নবী কবরের বেড়া ধরে বলছে, আব্বু, আমি তোমার মোহাম্মদ। আব্বা, একবার ওঠো, তুমি আমার গালে চুমু দাও গো, তোমার আমি কোল চড়তে পারি না, আজকে কোল চড়বো, তুমি আমার গালে চুমু দাও, আজকে আমি চুমু খাবো। আমার নবীর 2 ফোঁটা চোখের পানি আবার কবরে পড়লো। ও ভাই, শিশু নবীর কান্না আল্লাহ সহ্য করতে পারলো না রে।
আমার নবীর আব্বার কবরটা ফেরে গেল, আমার দিনের নবী দেখতে পেলে। ও মা, এই তোমার আব্বা ঘুমিয়ে আছে, আমার আব্বা কেন ডাক সারা দেন, কেন উঠে না, নড়ে না? আমার নবীর মা মেলা বলছে, কচি তুমি আমার পেটে যখন 4 মাস, তোর আব্বা দুনিয়াতে চলে গেছে। কচি গো, তোর আব্বা দুনিয়াতে চলে গেছে বাপ, আর তুমি ডেকো না। আমার দিনের নবী চোখের পানি ফেলে বলল, আল্লাহ আমি আব্বাকে দেখলাম, বাট আব্বা আর ডাকবো না। কিয়ামত যেদিন আল্লাহ করবে ময়দানে, আমি তোমার ডেকে তুলবো। আমার আল্লাহ পাক ডাক দিল, হাবিব তোমার আব্বার কবরে কেঁদেছো। ও নবী, তোর আব্বার কবরে চোখের পানি দিয়ে ফেলেছো, তোর উম্মতের বলে দিও পৃথিবীর জমিনে তাদের আব্বার কবরে তোমার মতো চোখের পানি তারা ফেলতে পারে, তার আব্বার কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেব। ও মা, মা চলো বাড়ি যাই। ওই 3 জনে মদিনায় চলে গেল। আমিনার বাপের বাড়ি আব্দুল ওয়াহাব জহুরি নাম তার। 1 মাস ওখানে বাপের বাড়ি নবীর মা থাকলেন, নবী থাকলেন, উম্মে আইমান থাকলেন। ওই 3 জনে এইভাবে গুটি গুটি পায় যখন চলে আসছে, তারিখের কিতাবে বলা আছে আবওয়া বলে একটা জায়গা, ওই জায়গা আমিনার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল বাবু গো। এত তার তীব্র যন্ত্রণা, তীক্ষ্ণ যন্ত্রণা, মা আমিনা সারকে মাটিতে পড়ল। আমার শিশু নবী মার গলা ধরে কেঁদে কেঁদে বলছে, মা জননী গো তুমি এমন করছো কেন বলো? আমার নবীর মা ডেকে বলছে, মানি ও কচি, ও মুহাম্মদ আমি তোমার ফাঁকি দেবো বাপ, আমি আর বাঁচবো না। আমার দিনের নবী দেখে বলছে, মা আজ তুমি চলে যাবেন, কার মা বলে ডাকবো? তুই একটা বাবা বলো কোন জায়গার যন্ত্রণা, আমার হাত খারাপ বলে দিলে তো যন্ত্রণা সেরে যাবে। মানিক, আমার তল পেটে যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না বাবা। আমার শিশু নবী, রহমতের নবী, নূরের হাতখানা যখন পেটে বুলিয়ে দিল, আমিনার চক্ষু পাতা মুজে এলো, আমিনা ঘুমিয়ে গেল। ডান পাশে আমার নবী শুয়ে পড়লো, বাম পাশে উম্মে আইমান শুয়ে পড়লো। 3 জনে সারা দিন ঘুমালো। সন্ধ্যার আগে আমার দিনের নবীর ঘুমটা ভেঙে গেল। ও মা, মা ওঠো, সারাদিন ঘুমালে মা, চলো বাড়ির পথে রওনা হই মা, চলো চলো। আমিনা নড়ে না। উম্মে আইমান পাশে গর্ত করছে, কবরের গর্ত। আমার নবী পাক দেখে বলছে, মা গো তুমি এক গর্ত করছো কেন প্রভু? মা তাই ডেকে বলছে, মালিক তোমার মা বেঁচে নে। ও বাবা, তোমার মা দুনিয়াতে চলে গেছে, তোর মার কবর করছে বাবা গো। আমার নবী মার গলা ধরে বলছে, মা গো আজ তুমি আমার ফাঁকি দিলে মা। মা মক্কার ছেলে আমার মারলে আমি কার কাছে নালিশ করব মা? কেউ যদি আমার কিছু বলে আমি কার কাছে বলবো মা? এই বলে ওই মাকে পাতা করে
কবরে দিল বাপজি গো, মা দুনিয়ায় নেই। আমার শিশু নবী চোখের পানি মার কবরে দিয়ে আমার নবী পাক দেখে বলেছিল, মা গো, মক্কার মানুষ মরে গেলে আতর গোলাপ দেয়, আমি নবী গোলাপ আতর দিতে পারবো না মা গো। আজ তোমার আমার চোখের পানিগুলো তোমার আতর গোলাপ বানিয়ে দিলাম। আমার নবী কাঁদে, আল্লাহ ডাক দেয়, ও নবী তুমি কেঁদো না, কেঁদো না। তোমার চোখের পানি তোমার মার কবরে পড়েছে, উম্মতের বলে দিও তাদের মা বাবার কবরে যখন কাঁদবে তাদের মার কবরটা আমি আল্লাহ এর জান্নাতের বাগান বানিয়ে দেব। জি, আমার দ্বীনের নবী, রহমতের নবী, মায়ার নবী আজকের মা বাপকে হারিয়ে সারা পৃথিবী জয় করে আজকের আমাদের ভালোবাসা নিয়ে মদিনায় শুয়ে আছে। আজকের আমার যত ভাই আমার সামনে বসে আছেন, সেই নবীর দিকে তাকিয়ে মরা মা বাপের কথা মনে করে আপনাদের কাছে দাবি করব, তিনজন আল্লাহর বান্দা ওই মরা মা বাপের নামে 25 কিলো করে চাল তিনজনকে দিতে হবে। আমি 50 কিলো চাচ্ছি না, 40 কিলো চাচ্ছি না, আমি মাত্র 25 কিলো চাচ্ছি। জি, দুজন ব্যক্তি ওই মরা মা বাপের নামে 2 বস্তা আলু দিতে হবে। এটা সামনে বছর মাহফিল হবে, আপনাদের খরচ চাচ্ছি, সবাই মিলেমিশে করুন বাবা, আপনার লস হবে না, আপনার লস হবে না। ওই মরা মা বাপের নামে তিনজন 25 কিলো করে চাল দেবে, দুজন 2 বস্তা আলু দেবে, 25 কিলো পেঁয়াজ দেবে, 1 টিন তেল দেবে। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আল্লাহ পার অভাব দেবে না, অভাব দেবে না। তিনজন মিলে 5 কিলো করে ডাল দেবে বাবা, আল্লাহ অভাব দেবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ তোমাদের বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব। জি, কৃপণতা করবেন না। আমার ভাই, আপনারা আমার ভালোবাসেন আমি জানি, সেই ছোটবেলা থেকে আপনাদের কাছে আমি মাহফিলে আসি, আপনারা চেনেন, আমার জানেন। জি, তাই প্রথম নম্বরে কি হবে আল্লাহর বান্দা, প্রথম নম্বরে একটা বান্দা, একটা আল্লাহর পাগল হাত তুলুন, হুজুর আমি 25 কিলো চাল দেব। আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ, আমরা গুনাহগার, আমরা সিয়াকার, বদকার, পাপী বান্দা তোমার। সারা জীবন অন্যায় করেছি, গুনাহ করেছি, গুনার সাগরে আমরা ডুব দিয়েছি। আয় আল্লাহ, এই হরিকাটির জমিনে বসে হাত দোকানা তুলেছি, তোমাদের দূর দূর করে তাড়িয়ে দিও না, আমাদের গলাটা টান দিও না আল্লাহ গো। সকলকে একটা বাবা রহমতের কোলে আল্লাহ তুমি তুলে নাও। আয় আমার আল্লাহ, এই মাহফিলে বসে যারা হাত দুখানা তুলেছে, অনেকের মা হারিয়েছে, আব্বা জান হারিয়েছে, জীবনে কোনদিন আব্বা জান বাড়ি ফিরবে না, আম্মা জান আর বাড়ি আসবে না, হাজার ডাকলে আর ডাকের জবাব দেয় না, এমন ঘুম তাদের পাড়িয়েছো জীবনে ঘুম ভাঙবে না। আল্লাহ গো,
আমার আওলাদের সন্তান হাত দুখানা তুলি আল্লাহ তাদের কবরগুলো নুরির বাগান তুমি বানিয়ে দাও। আমার আল্লাহ জীবন আমরা নবী দেখিনি, অনেকে নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি, সেই বিশ্ব নবীর মাহফিল এই যুব কমিটি ছেলেরা কায়েম করেছে। আল্লাহ আমার জিন্দা নবী মদিনায় শুয়ে আছে আল্লাহ, আমার হায়াতুন নবী শুয়ে আছে আল্লাহ, আমরা হাত দুখানা তুলে আরজু করছি আল্লাহ সেই নবীর নেক নজর রুহানি দোয়া তাওয়াজ্জুল আমাদের নসিব করে দি। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহুল গফুর রহিম। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু